হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। মুসলিম ভাই বোনেরা, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কোরআন আল্লাহর বাণী, কোরআন রাসূলের বাণী। এই রাসূলের বাণীকে যারা দুই ভাগে বিভক্ত করে, তারা কত বড় ধরনের ভুল করে, এ ব্যাপারে আমি দুই চারটি কথা বলবো। দেখুন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার রসূল নিজে থেকে কোনো কথা বলেন নাই, যা বলেছেন সেগুলি আমারই কথা, অর্থাৎ ওহী। তার আনুগত্য মানে আমার আনুগত্য, তাকে অনুসরণ করা মানে আমাকে অনুসরণ করা। আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলের অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহ ভালোবাসবেন। কথাগুলি আমার বানানো নয়, কোরআনের। দেখুন, এই কোরআন সম্মানিত রাসূলের বাণী। সূরা হাক্কার 38, 39, 40 তিনটি আয়াত পরে দেখবেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলেছেন যে এটা সম্মানিত রাসূলের বাণী। এখন যারা এই রাসূলের বাণীকে দুই ভাগে বিভক্ত করতে চায়, তারা মূলত কোরআনের বিকল্প আরেকটা কোরআন দাঁড় করাতে চায়। কোরআন এই জন্যই বলছি, যেহেতু তারা দাবি করে এগুলি রাসূলের কথা, তো রাসূলের কথা মানেই তো কোরআন, রাসূলের কথা মানেই তো আল্লাহর কথা। তাহলে রাসূলের কথার নামে কোরআন বাদ দিয়ে আরেকটা কিতাব রচনা করা মানেই হলো কোরআনের সাথে বিকল্প আরেকটা কিতাব রচনা করা। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে যে তাদের জন্য ধ্বংস, যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে আর বলে যে এগুলি কোরআনেরই কথা, অর্থাৎ রাসূলেরই কথা। সূরা বাকারা ৭৯ নম্বর আয়াত পড়ে দেখুন। দেখুন, তারা রাসূলের কথাকে দুই ভাগে বিভক্ত করে আল্লাহর বিধানের মধ্যে ফিতনা লাগাতে চায়, ফাসাদ সৃষ্টি করতে চায়, ঝগড়া সৃষ্টি করছে। কথাগুলি আমি বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। সূরা বাকারার ৮ থেকে ১২ নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখুন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের মধ্যে কিছু লোক আছে, তারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, অথচ তারা ঈমানদার নয়।
তারা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়। তাদের মনে আছে রোগ, সেই রোগ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। যখন তাদেরকে বলা হয় যে তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করিও না, তখন তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী, সাবধান। তারাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু সেটাও তারা বুঝতে পারে না। তারা আল্লাহর বিধান কি, রাসূলের বিধান মানে আল্লাহর বিধান, রাসূলের বাণী মানে আল্লাহর বাণী, এই বাণীকে দুই ভাগে বিভক্ত করে পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করে রেখেছে। কিছুতেই কেউ অস্বীকার করতে পারবেন না যে রাসূলের কথা কোরআনের কথা নয়। এটাকে আলাদা করার কোনো সুযোগ নাই। এটাকে হাদিস বলতে পারেন অথবা কোরআন বলতে পারেন, কিন্তু দুই ভাগে বিভক্ত করতে পারেন না। যে কোনো একটা বলতে হবে, হয়তো বলবেন হাদিস, নয়তো বলবেন কোরআন। মূলত এগুলি আল্লাহর কথা, সম্মানিত রাসূলের বাণী। রাসূল যা বলেছে সেগুলি আল্লাহরই কথা। সূরা নাজম ৩-৪ নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। যদি সে নিজে থেকে কোনো কথা বলতো, তাহলে তার ডান হাত চেপে ধরতাম, কেটে ফেলতাম তার দবনিকা শিরা। কেউ নাই যে তাকে উদ্ধার করতে পারে। সূরা হাক্কার ৪৪, ৪৫, ৪৬, ৪৭ এই আয়াতগুলি পড়ে দেখবেন। সম্মানিত রাসূলের বাণী সূরা হাক্কার ৪০ নম্বর আয়াত পড়ে দেখবেন। যদি কোরআন যদি রসুলের বাণী হয় আর হাদিস যদি রাসূলের বাণী হয়, তাহলে সেটা আলাদা হবে কেন? রাসূলের বাণী সংগ্রহ করেছেন যারা লিপিবদ্ধ করেছেন, তাদের নাম কোরআনে আল্লাহ দেন নাই, কিন্তু তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। আপনারা ৮০ নম্বর সূরার ১৫ এবং ১৬ নম্বর আয়াত পড়ে দেখুন। তাদেরকে বলা হয়েছে তারা পুত পবিত্র চরিত্রবান, খুবই উন্নত চরিত্রের অধিকারী, যারা কোরআন লিপিবদ্ধ করেছে, রাসূলের বাণী লিখে রেখেছে। তারা ৮৭ নম্বর সূরার ৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আপনাকে পড়িয়ে দিব, আপনি তা বলবেন না। রাসূলকে, আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ তথা রাসূলকে, আল্লাহর প্রিয় রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যা বলতে বলেছেন তিনি তাই বলেছেন। তার এই বলাকে কেউ যদি দুই ভাগে বিভক্ত করে, তারা মূলত আল্লাহর বিধানকে, এই কোরআনকে দুই ভাগে বিভক্ত করে ফেলতে চায় আর ফাসাদ সৃষ্টি করতে চায়, ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়। তারা দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করতে চায়। তাদের মধ্যে অনেক গ্রুপ, দল, উপদল, ব্যক্তিবিশেষ কিছু, মূলত তারা একই দলের লোক। তাদের সমস্ত বিষয়াদির সাথে তারা একমত। তারা কোনো তাদের মধ্যে কোনো বিভক্তি নাই। তথাপি তারা দাবি করে যে আমরা বহু দলে বিভক্ত হয়ে পড়েছি। এই সমস্ত কথা বলে ইমানদারদেরকে বিভ্রান্তি করতে চায়, ভুল পথে পরিচালিত করতে চায় যে ইমানদাররা নাকি অনেক দলে ভাগ হয়ে গিয়েছে। আরে বিভক্ত হয়েছেন কি না হয়েছেন সেটা আপনাদের ব্যাপার, এটা ইমানদারদের সাথে মিলিয়েন না, কারণ আপনারা হচ্ছেন ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহর রসুলের কথাকে আপনারা দুই ভাগে উপস্থাপন করেন মানুষের সামনে ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে, আল্লাহর কোরআন থেকে মানুষকে দূরে সরানোর উদ্দেশ্যে। আমি এই ব্যাপারে কথা বলতে গেলে
অনেক সময়ের প্রয়োজন, তবে কিভাবে আপনারা আল্লাহর বিধানকে, আল্লাহর রসুলের বিধানকে দুই ভাগে বিভক্ত করেছেন, সেই কথাগুলি আমি আপনাদেরকে এখন বোঝাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহর রসুলের নামে আপনারা অনেক কথা রচনা করেছেন, বই লিখেছেন, ইতিহাস রচনা করেছেন আল্লাহর রসুলের দোহাই দিয়ে, অনেক অনেক কথা। তো একটা দিক আমি শুধু বলছি, সব তো বলা যাবে না। কবরের আযাব, কবর সূরা দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাকাসুরের মধ্যে যে তোমরা বেশি বেশি পাওয়ার দান্দায়, একে অপর থেকে বেশি পাওয়ার দান্দায় ভুলের মধ্যে পড়ে রয়েছো, এমত অবস্থায় তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। পরিষ্কারই তো বুঝতে পারছেন যে এই দুনিয়াতে তারা কে কার কাছ থেকে বেশি সম্পদ অর্জন করবে, এই ব্যতিব্যস্ততায় থেকে তারা পরকাল ভুলে গিয়ে এই ভুলের মধ্যে থাকা অবস্থায় তারা মৃত্যু পর্যন্ত পৌঁছে যায়। কবর মানে মৃত জিনিসের নাম, মৃত্যু। একটি সরল অনুবাদ, আপনারা পেঁচিয়ে গুছিয়ে যাই বলেন না কেন, এই সরল অনুবাদটা আমি আপনাদেরকে আরো সরল করে, আরো সহজ করে বোঝাতে চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন। সূরা মুমিনুনের 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে, অতঃপর কিয়ামতের দিন তোমাদেরকে জীবিত করে উঠানো হবে। জীবিত করে উঠানো হবে কিয়ামতের দিন। তোমরা মৃত ছিলে, আমি তোমাদেরকে জীবিত করেছি, আবার তোমাদের মৃত দিব, আবার তোমাদেরকে জীবিত করব। সূরা বাকারার 28 নম্বর আয়াত। আমরা মৃত ছিলাম, আমাদেরকে জীবিত করে উঠানো হয়েছে, আবার মৃত্যু দেব, আবার জীবিত করে উঠানো হবে। সেই উঠানোটা হবে কিয়ামতের দিন, আমাদের মৃত্যুর পরে আবার উঠাবে কিয়ামতের দিন। আমাদের মৃত্যু বলতে সকলের মৃত্যুর পরেই কিয়ামত হবে, আর কিয়ামত যেদিন সংগঠিত হবে তখন সকলেই মৃত্যুবরণ করবে, কেউ জীবিত থাকবে না। আর সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে তখনই তারা জীবিত হবে, আর উহাই হবে শাস্তির দিন। সূরা, আমি তো শুধু এই কথাগুলি বলছি, তবে আমি ডকুমেন্টস ছাড়া কথা বলি না। যেমন ধরুন সূরা কাফের অর্থাৎ 50 নম্বর সূরার 19 এবং 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসিবে, যা হইতে তোমরা পালিয়ে বেড়াতে, অতঃপর সিংহায় ফুৎকার দেওয়া হবে, আর উহাই হবে শাস্তির দিন। দেখুন, শাস্তির দিনটাও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। কখন শাস্তি হবে? যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এর আগে নয়। এর আগে তারা কোথায় থাকবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সূরা মুমিনুনের 15 এবং 19, সূরা মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াতে বলেছেন যে যখন কারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে, হে আমার প্রতিপালক, আমাকে রেখে দাও, আমি ভালো কাজ করব, যাহা পূর্বে করি নাই। না, তাহা হইবা না, উহা তো তাহার একটি কথিত উক্তি মাত্র। তাহার সামনে থাকবে মৃত্যু, কবর, কিয়ামত পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত। পুনরুত্থান দিবস পর্যন্ত লোকটা মৃত থাকবে, আর যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন অপরাধীরা ব্যক্তিরা
কসম খেয়ে বলবে যে আমরা মুহূর্তকালে বেশি অবস্থান করিনি। এভাবে তারা সত্যভ্রষ্ট হইত। সূরা রুমের ৫৬ নম্বর আয়াত। দেখুন পরিষ্কার কথা, তারা মনে করবে যে মুহূর্তকালে বেশি অবস্থান করেনি। তাহলে ভাই শাস্তিটা কোথায় হলো? তারা তো পাপী ব্যক্তিরা, যে অপরাধী ব্যক্তিটা মনে করবে আমি মুহূর্তকালে বেশি অবস্থান করিনি। এভাবে আল্লাহ বলতেছে, এভাবে তারা সত্যভ্রষ্ট হইতো। সত্য জিনিসটা হলো ওই যে সূরা মুমিনুনের ১০০ নম্বর আয়াত, সে কবরে ছিল কিয়ামত পর্যন্ত, কিন্তু সে বুঝতেই পারলো না সে কতক্ষণ ছিল। আযাব তো পরের ব্যাপার। দেখুন এদের উদ্দেশ্যেই, এই পাপীদের উদ্দেশ্যে নেকিরা বলবে সূরা রুমের ৫৬ নম্বর আয়াতে যে তোমরা আল্লাহর বিধান মতে, অর্থাৎ কোরআন অনুযায়ী আল্লাহর বিধানে কিয়ামত পর্যন্ত এই অবস্থান করিয়া করিয়া আসিয়াছ। আজকে এলো কিয়ামত দিবস, কিন্তু তোমরা সেটা জানতে না। না জানার কারণটা হলো মৃত ছিলা, তোমরা এটা বিশ্বাসও করতে না যে আবার জীবিত হবে। আর কতক্ষণ কবরে মৃত ছিলা তাও তোমরা জানতে না। আল্লাহ বলছে যে তারা এই সত্য জিনিসটা তারা জানতো না, তারা মৃতই ছিল। দেখুন ইয়াসিনের ৫১ এবং ৫২ নম্বর আয়াতে পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন তাহারা তাহাদের কবর হতে ছুটে আসবে তাহাদের প্রতিপালকের দিকে, আর বলতে থাকবে হায় দুর্ভোগ আমাদের, কে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো। এরই প্রতিশ্রুতি তো দয়ামে আল্লাহ দিয়েছিলেন, রাসূল তো সত্যই বলিয়াছিলেন। দেখেন তাদের বক্তব্যটা কি, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে এরা বলবে হায় দুর্ভোগ আমাদের, পাপীরা বলবে কে আমাদের নিদ্রাস্থল থেকে ওঠালো, মনে করবে ঘুমের থেকে উঠছে। এই যে দেখেন রাসূলের কথা দোহাই দিয়ে, রাসূলের কথা বলে যে কবরের আযাব আবিষ্কার করছে, যে কথাগুলি বলেছে রাসূলের কথা বলে, তাহলে তো সেই কথাগুলি যদি রাসূলের হয়ে থাকে সেটিও তো কোরআন। তাহলে এই কোরআন, যে কোরআন বলছে যে তারা বলবে হায় দুর্ভোগ আমাদের, কে আমাদের নিদ্রাস্থল থেকে ওঠালো, যেই কোরআন বলছে সিংহায় ফুৎকার দিলে তার শাস্তি শুরু হবে, এই কোরআনের সাথে আর তাদের বানানো কোরআন তো একেবারে বিপরীত, মিলছে না। তাহলে তারা কি করলো? একটা বিকল্প কোরআন তৈরি করলো। কোরআন তৈরি করেছে কিন্তু এই কোরআনে তারা ঢুকাইতে পারছে না, কারণ ঢুকানোর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আর সাজদার ৪২ নম্বর আয়াতে বলেছেন যে এই কোরআনে বাহির দিক কোনো কিছু অনুপ্রবেশ করতে পারে না, তার সামনের দিক থেকেও না, পিছন দিক থেকেও না। এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহর নিজের। তারা যদি পারত তাহলে কোরআনের মধ্যে ঢুকিয়ে দিত তাদের সেই বানানো কোরআন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের জন্য ধ্বংস যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে। তারা তো কিতাব রচনা করছে, বিকল্প কিতাব, রাসূলের দোহাই দিয়ে। রাসূলের দোহাই যখন দেওয়া হচ্ছে, এটা তো ইনডাইরেক্টভাবে কোরআনই বলা হচ্ছে, যেহেতু রাসূলের দোহাই দিচ্ছে, রাসূল বলছে। এটা কোরআনের সাথে শিরক করা হচ্ছে, শরীক করা হচ্ছে আল্লাহর বিধানের সাথে। হাদিসের কথা নাম বলে, হাদিস কোরআনকেই বলা হয়, হাদিস রাসূলের কথাকেই বলা হয়, কোরআন রাসূলের কথাকেই বলা হয়, আল্লাহর কথা এই কোরআনকেই বলা হয়, আল্লাহর কথা রাসূলের কথাকেই বলা হয়। আল্লাহ তো নিজে এসে মানুষের সাথে কথা বলেন না, আল্লাহ তো রাসূলের মাধ্যমেই মানুষের সাথে কথা বলেছেন। আল্লাহর এই কোরআন রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন। সেই রাসূলের দোহাই দিয়ে কি করে আপনারা বিকল্প গ্রন্থ রচনা করেন? আপনাদের তো ধ্বংস নির্ঘাত। সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত অনুযায়ী। তো যে কথাটা বলতে চাইছিলাম যে কবরের আযাব
তারা রাসূলের দোহাই দিয়ে যে আবিষ্কার করেছে, এই ব্যাপারে কোরআন একেবারেই পরিষ্কারভাবে না করে দিয়েছে। তাদের বানানো কিতাব দিয়ে সেটা আবার প্রমাণ করে মানুষের কাছে প্রচার করা হচ্ছে। তাদেরকে যখন নাকি বলা হয় যে কোরআন থেকে আপনারা দেখিয়ে দিন কবরের আযাব, কবরের সওয়াল জবাব, প্রশ্ন করার বিষয়, তখন তারা নিয়ে আসে সূরা মুমিনের 45-46 নম্বর আয়াত, সূরা তওবার 101 নম্বর আয়াত। সেখানে কি আছে দেখুন, আপনারা পরে দেখবেন যে ফেরাউন ছিল একটা বিশাল ধরনের অপরাধী ব্যক্তি, পৃথিবীর মধ্যে সীমালঙ্ঘন জাতি, ভয়ঙ্কর অপরাধী। তার নাম উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফেরাউনের সম্প্রদায়কে আমি সকাল এবং সন্ধ্যায় আগুনের সামনে উপস্থাপন করব, অতঃপর কিয়ামতের দিন বড় আযাবে নিক্ষেপ করব। ফেরাউন নাম উল্লেখ করে বলা হয়েছে। কোরআন যেভাবে বলেছে ঠিক সেভাবে কোরআনকে মানতে হবে। বানিয়ে টানিয়ে গোজামিল দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করবেন না, মানুষ ইমানদারদেরকে ধোঁকা দেবার চেষ্টা করবেন না। সূরা বাকারার 9 নম্বর আয়াত অনুসারে বলছি, আপনারা মানুষকে ধোঁকা দেবার চেষ্টা করছেন। যদি ফেরাউনের সম্প্রদায়ের সাথে যদি সকল মানুষকে যদি তুলনা করেন, তাহলে সূরা বাকারার 154 নম্বর আয়াত অনুসারে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শহীদদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে, সেটা তোমরা বুঝতে পারো না, তাহলে কি আমাদেরকেও মৃত বলবো না আমরা? সেখানে মেনশন করে উল্লেখ করে বলা হয়েছে যে শহীদদেরকে মৃত বলো না, সূরা বাকারার 154 নম্বর আয়াতে। সূরা মুমিনের 45-46 নম্বর আয়াতে উল্লেখ করে মেনশন করে বলা হয়েছে ফেরাউনের সম্প্রদায়কে আগুনের সামনে দুইবার সকাল এবং সন্ধ্যায় উপস্থাপন করা হয়, পরে তাদেরকে কিয়ামতের দিন বড় আযাবে নিক্ষেপ করা হবে। উল্লেখ করে বলা হয়েছে। সকলের ক্ষেত্রে কেন নিয়ে আসেন এটা? তাহলে কি আপনি ওই আয়াতগুলিকে অস্বীকার করবেন যেখানে বলা হয়েছে সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওই দিনে হবে শাস্তির দিন? যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে ওই দিনে হবে শাস্তির দিন, কিয়ামতের দিন জীবিত করে উঠানো হবে। কিয়ামতের ব্যাপার তো চোখের পলকে নেই, তার চাইতেও দ্রুত। এর তো সময়ই নাই মাঝখান দিয়ে। যারা মৃত ব্যক্তি তাদের কাছে চোখের পলকেই শেষ হয়ে যাবে। আমরা যখন মৃত্যুবরণ করব, সাথে সাথেই আমাদের কাছে মনে হবে যে আমরা কিয়ামতের ময়দানে হাজির হয়ে গিয়েছি। এটা আল্লাহর মহাজ্ঞানী, আল্লাহর হলো সর্বশক্তিমান, আল্লাহ সব কিছু পারেন, সব কিছুই করেন। এখানে তো কবরের কোনো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই, কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন আমি তোমাদেরকে মাটি থেকে উঠিয়েছি, আবার মাটির মধ্যে মিশিয়ে দিব, আবার মাটি থেকে তোমাদেরকে উঠানো হবে। সূরা তাহার 55 নম্বর আয়াত। বাকারার 28 নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা মৃত ছিলে, আমি তোমাদেরকে জীবিত করেছি, আবার মৃত্যু দিয়ে রাখবো, আবার তোমাদেরকে জীবিত করব। দুইবার মৃত্যু, দুইবার জীবিত, এমনি করে সমস্ত কিছুই প্রমাণিত। এরপরে দেখুন সূরা তওবার 101 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে আপনারা তখন বোঝাতে চেষ্টা করেন কবরের আযাব। কত বড় চালাকি, ধোঁকাবাজ আপনারা! এখানেও আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন মুনাফিকদের ব্যাপারে। আপনারা যারা মুনাফিক, যারা বলেন যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি, তারা ঈমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা 8 নম্বর আয়াতে, তারা আল্লাহ এবং ঈমানদারকে ধোঁকা দিতে চায়, তাদের মনে আছে রোগ, তা সেই রোগ আরও বাড়িয়ে দিয়েছে, তারা এই সমস্ত কার্যকলাপ করে। তারা আল্লাহর বিধান, রাসূলের বিধানের নামে বিকল্প বিধান তৈরি করে। রাসূলের বিধান মানি তো কোরআন,
তারা কোরআনের নাম দিয়ে অন্য নাম দিয়ে অন্য পুস্তক নাম দিয়ে এগুলি করে। যখন তাদেরকে বলা হলো যে তোমরা এখানে বলা হয়েছে যে তাদেরকে ওই সূরা তওবার 101 নম্বর আয়াতে, তাই সেখানে মুনাফিকদের কথা উল্লেখ করে বলা হয়েছে যে তাদেরকে আমি দুইবার শাস্তি দিব, অতঃপর তাদেরকে বড় কিয়ামতের দিন বড় আযাবে নিক্ষেপ করব। দুইবার শাস্তি সেখানে একেবারে উল্লেখ করা হয়েছে মুনাফিকদের কথা। যেমন উল্লেখ করা হয়েছে ফেরাউন সম্প্রদায়ের কথা, যেমন উল্লেখ করা হয়েছে শহীদদের কথা, তেমনই উল্লেখ করা হয়েছে মুনাফিকদের কথা। মুনাফিকদেরকে দুইবার শাস্তি দেওয়ার পরে তাদেরকে বড় আযাবে নিক্ষেপ করা হবে। সেটি হচ্ছে কি, তাদের দুনিয়ার জীবন হবে অপমানকর, লাঞ্ছনাকর, বিভিন্ন ধরনের শাস্তি তাদেরকে দিয়ে অপমানজনক জীবন যাপন একটা শাস্তি। আর দ্বিতীয় নম্বর শাস্তি হচ্ছে মৃত্যুর সময় তাদেরকে কঠিন বেদ্রুপ পিঠে এবং মুখে আঘাত করে করে তাদেরকে মৃত্যু দেওয়া হবে। আর তৃতীয় নম্বর শাস্তি হবে কিয়ামতের দিন তাদেরকে বড় আযাবে নিক্ষেপ করা হবে। এটা হলো মুনাফিকদের ব্যাপারে। আর ফেরাউন সম্প্রদায়ের ব্যাপারে আর শহীদদের ব্যাপারে উল্লেখ করে বলা হয়েছে, এগুলি সকলের ক্ষেত্রে টেনে আনেন কেন? আপনাদের সেই ধোঁকা দেওয়ার ভুল প্রচারণাটাকে টিকিয়ে রাখার স্বার্থে, ইমানদারদেরকে ধোঁকা দেবার জন্য যেই কাহিনী আপনারা রাসূলের নামে আবিষ্কার করেছেন, সেগুলি টিকিয়ে রাখার স্বার্থে আপনারা সকলের সাথে এগুলি মিলিয়ে ফেলেন কেন? আরেকটা বিষয় আপনারা উল্লেখ করেন সূরা মুতাফফিফিনের ইল্লিন এবং সিজ্জিন নিয়ে। আপনারা সেখানে উল্লেখ করা হয়েছে ইল্লিন এবং সিজ্জিন হলো দুটি কিতাবের নাম, অর্থাৎ বই, খাতা। এই খাতার মধ্যে আমলনামা লেখা আছে পাপীদের এবং নেকিদের। সিজ্জিন নামক কিতাবে লেখা আছে পাপীদের আমলনামা, যারা দোজখে যাবে তাদের। আর ইল্লিন নামক কিতাবে লেখা আছে যারা জান্নাতে যাবে তাদের। সেখানে তো আত্মা রাখার জায়গা না, শাস্তি দেওয়ার জায়গা না। আত্মা তো হলো আল্লাহর একটা হুকুম সংক্রান্ত বিষয় মাত্র। সূরা বনী ইসরাইলের 85 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। এমনি করে সমস্ত বিষয়াদিগুলি কোরআনে ক্লিয়ার করে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। তারপরে আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে নানানভাবে মানুষদেরকে ধোঁকা দেবার জন্য রাসূলের নামে বিভিন্ন কিচ্ছা কাহিনী তৈরি করে কোথায় কি করছেন একটু খেয়াল করছেন? সেজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা ইমানদার, আল্লাহ এবং ইমানদারকে ধোঁকা দিতে চায়। মূলত তারাই নিজেরাই ধোঁকায় পড়ে আছে, সেটা তারা বুঝতে পারে না। তো আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।